হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব কাতলা ভাপা রেসিপি। এর জন্য আমি পেটি ও দাগা সমেত 6 পিস মাছ নিয়েছি। 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। পরিমাণ মতো নুন, হলুদ ও সামান্য একটু চিনি নিয়েছি। হাফ মালা নারকেল কোড়া নিয়েছি। সর্ষে পোস্ত বেটে নেব শিলনোড়াতে কাঁচা লঙ্কা দিয়ে। এবার নারকেল কোড়াটাও বেটে নেব। এবার একটা বোলের মধ্যে মাছগুলোকে নিয়ে নেব। এর মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দেব, নারকেল বাটা দেব, সামান্য চিনি দেব, হলুদ দেব একটু, আর নুন দেব। ভালো করে মাখিয়ে নেব। মশলা ভালো করে মাখানো হয়ে গেলে এরপর এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। আবারও সর্ষের তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা টিফিন কৌটোর মধ্যে মাছগুলোকে সাজিয়ে সামান্য একটু বাটি ধোয়া মশলার জল দিয়ে দেব। ওপরে চেরা কাঁচা লঙ্কাগুলো সাজিয়ে দেব। আবারও ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। এবার কৌটোর ঢাকনাটা ছাড়াই প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে সিটিটা খুলে নেব। 15 মিনিট ভাপিয়ে নেব ওইভাবে। অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। 15 মিনিট পর দেখুন কাতলা ভাপা আমাদের রেডি। যা সুন্দর গন্ধ বেরিয়েছে সে আর আপনাদের ব্যাখ্যা করব কিভাবে। একবার এভাবে কাতলা ভাপা করলেই বুঝতে পারবেন। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।